আগে আমাদের যেসব কাজ করতে মানে ঘন্টার পর ঘন্টা চলে যেত, দিনের পর দিন চলে যেত, কিংবা এই টাইপের কাজ কাকে দিয়ে করাবো এমন ধরনের বিভিন্ন ধরনের টেনশনও তৈরি হতো, সেই বিষয়গুলো এখন আমরা এআই দিয়ে এত ইজিলি করতে পারি যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এখন মানে আগে যদি কেউ বলতো যে হ্যাঁ ভাই এইভাবে খুব সহজে কাজটা করতে পারবো, আমরা বিশ্বাস করতাম না। অনেস্টলি স্পিকিং বিশ্বাস করতাম না, কারণ যে কাজের পিছনে এত টাইম দিই সেই কাজ যদি করতে এত বেশি সময় মানে এত কম সময় হয়ে যাবে, বিশ্বাস করবো কেমন? 2-5 ঘন্টার কাজ 2 মিনিটে করে ফেলছি, এটা কিভাবে সম্ভব? বাট আজকের দিনে এসে সে সব কিছু পসিবল। কিভাবে কি পসিবল? তারই একটা উদাহরণ আর কি, আমাদের আর কি একটা স্টুডেন্ট কোশ্চেন করেছিলেন একটা ওয়েবসাইট রিলেটেড একটা ইস্যুস, তিনি বিকাশের মতো করে একটা ওয়েবসাইট রেডি করতে যাচ্ছিলেন, সেখানে কিছু একটা ইস্যু হয়েছে, সেই ইস্যুটা তিনি সলভ করতে পারছেন না। তো তারপরে তাকে বললাম যে হ্যাঁ এইভাবে কোড করে আপনি দেখেন, মানে এআই ইউজ করে আপনি পুরো জিনিসটা সলভ করতে পারেন, যেটা আগে করতে অনেক টাইম লাগতো বাট এখন একেবারে টাইম লাগে না। চলেন আপনাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করি, আপনারাও বুঝতে পারবেন এআই দিয়ে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটকে সুন্দর করে রেডি করতে পারেন। আমার সমস্যা হচ্ছে যে আমি যখনই এখানে কন্টেন্ট নিয়ে আসতেছি, আমি কিন্তু এই জায়গাটাকে কোনো মতেই আমি এই কন্টেন্টটাকে আমি ডিলিট করতে পারছি না, বা এটাকে হাইটটা কমাতে পারছি না ওরকম মতো করে। হ্যাঁ মানে একদম ঠিক বলেছেন, আমি কোনো মানে এত সময় আমার খাইছে এটার জন্য। হ্যাঁ, ও তো নাই আর কি, ও তো নাই। আমি আমি ওয়েবে ঘাটলাম, তারপরে আমি আপনার ইয়াতে দিলাম, কো পাইলটে দিলাম, তারপরে আমি ইয়েতে দিলাম, মানে ওরা কোনো মতেই আমাকে দিয়ে কি বলেছেন বলেন তো একটু শুনি। আচ্ছা, লেট মি লেট মি শো ইউ, লেট মি শো। এই ছিল আমার কোশ্চেনটা, হুম, আচ্ছা নিচে আসেন। আমি দিয়ে দিয়ে দিয়েছি। নিচে আসেন দেখি এরপরে চ্যাটে আর কি ছিল। না না, চ্যাট না, এর নিচে আসেন, মানে এর পরের প্রশ্ন, এরপরে আর কিছু জিজ্ঞাসা করেছেন? না, আর কিছু জিজ্ঞাসা আমি করিনি। আচ্ছা, এটা একটু মিনিমাইজ করেন। দিয়ে দিয়েছি, ওকে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, বলেছি হাউ ক্যান আই ডুপ্লিকেট। এটা এটা একটু মিনিমাইজ করেন। মিনিমাইজ করবো। হ্যাঁ, জাস্ট এ মিনিট। এবার আপনি হচ্ছে স্ক্রিনশট টপ করেন। আপনার থেকে আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম। আমি জেমিনিতে আসছি, হ্যাঁ। ওকে। আমি জাস্ট যা চাচ্ছি শুধু একটু ডেসক্রাইব করব। এখানে উপরের ট্যাবে 3টা অপশন আছে। ওই 3টা অপশনে ক্লিক করলে ওর নিচে 3টা আলাদা আলাদা কন্টেন্ট লোড হয়। নিচের বর্তমানে, আচ্ছা দাঁড়ান, ফার্স্টের জন্য কি ছিল নামটা একটু বলেন তো। বর্তমানে মানে ইমেজের, আচ্ছা ওয়েট করেন। বর্তমানে অ্যাপে ক্লিক করা আছে, বর্তমানে অ্যাপ নামের প্রথম ট্যাবে ক্লিক করা আছে এবং তার নিচে অ্যাপের কন্টেন্ট লোড হয়েছে। একইভাবে পরের বাটনগুলোতে ক্লিক করলে তাদের কন্টেন্ট, আমি কন্টেন্ট ডিজাইন সেম রাখতে চাচ্ছি। পরে আমি কন্টেন্ট চেঞ্জ করে নিব। এই পুরো সেকশনটা রেডি করার জন্য, রেডি করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রাখার জন্য আমাকে ফুল কোড করে দাও। ডান, এন্টার। এক মেসেজে অ্যান্সার আসবে, আমি এটা বলছি না, আসতে পারে, না আসতে পারে। না আসলে আমরা সে সময় ট্রাই করে 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 দেখব। যা কোড করছে কপি করতে দাও, ওকে ডান। আচ্ছা করলো, লেখা শেষ, নিচে আরো ইনস্ট্রাকশন দিয়েছে। আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি না, আমি W3 স্কুলস থেকে ট্রাই করে দেখাই। F6 W3 স্কুলস, দেন আমরা যাব HTML এ। অবশ্য হ্যাঁ, HTML এ যাইতে পারে, কারণ আমাদের ওখানে PHP নাই খুব সম্ভবত। PHP কি আছে এটা কোডে? ডিপ 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 আইডি স্ক্রিপ্ট জেএস আছে।
আমরা এখানে সরাসরি কন্ট্রোল এ কন্ট্রোল ভি করি, দেন রান করি। ওকে, আসছে ইউএসএসডি ওয়েব কাজ করতেছে। এই দেখেন অ্যাপে ক্লিক করলে এখানে আমরা ছবি দিয়ে দিলে হয়ে যাবে, ইউএসএসডি তে ছবি দিয়ে দিলে হয়ে যাবে, ওয়েবে ছবি দিয়ে দিলে হয়ে যাবে। কাজ করতেছে তো কোডে। এআই এর মজাটা এখানে, এর মজাটা এখানে। আগে আমরা যে সমস্ত, বিশ্বাস করেন আমি আস্তে আস্তে কোড ভুলে যাচ্ছি, আমি কোড ভুলে যাচ্ছি। কেন জানেন? কারণ এআই অ্যাকচুয়ালি যে লেভেলে পৌঁছেছে বা পৌঁছে যাচ্ছে, এখন আর কোড করা লাগে না, এখন শুধু আইডিয়া থাকলে ওকে বললেই হয়ে যায়। এরপরে আমি একটা ইমেজের লিঙ্ক, এখন আমার এমন অবস্থা হয়ে গেছে আমি ইমেজের লিঙ্ক এর মাঝখানে আবার এডিট করেও বসাই না। অনেক ক্ষেত্রে আমি ইমেজটাই ওকে ধরে আপলোড করে বলে দিই এই লিঙ্কটা তুই ওকে ওখানে সেট করে দিস, ও সেট করে দিয়ে দেয়। দিস ইমাজিন, আমি তো আসলে তার মানে দেখা যাচ্ছে প্রম্পটটা হতে হবে ভেরি স্পেসিফিক এন্ড ডিটেইল, অবভিয়াসলি তাই এই না? জন্যই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলেছিলাম, যে আমার প্রম্পট আমাকে ওকে বুঝাইতে হবে আমি কি চাচ্ছি। দেখেন আপনি কেন কোনো ফাঁক দেখাইতে পারবেন না আমি যা চাচ্ছি তার কোনো ফাঁক আছে কিনা, খেয়াল করে দেখেন। হুম 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 দেখছেন আমি যা চাচ্ছি স্পেসিফিক ভাবে আমি সেটাই বললাম, ও তাই করে দিল। সবকিছু ঠিকঠাক রেখে আপনি বলবেন যে ইমেজটা তো লোড হয় নাই, চলেন বিকাশের ওয়েবসাইটে যাই। দেন এখান থেকে যে কোনো একটা ইমেজ নিলে ভালো হতো, তো ইমেজ আসলে তো, আচ্ছা ধরেন এটাই কপি ইমেজ অ্যাড্রেস। এই ইমেজটা আমরা স্টাইল আছে, আচ্ছা সব তো আসলে স্টাইল মারছে। দাঁড়ান দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ মারছে কই, ডিভিএলএলআই অ্যাপ, দেন হচ্ছে এই যে ইমেজটা এই নিয়েছে, আমরা ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ভি রান। এই দেখেন দেখা যায়। ইজ ইট ফ্যান্টাস্টিক, ইয়েস। ওয়েল ওয়েল ওয়েল। তো ডিফারেন্সটা সামনের দিনে এভাবেই তৈরি হবে। কে অ্যাকচুয়ালি পাঁচজনের, আপনি এখন দেখেন না, আগে ভাই আমি এই বসে বসে এই কোড লিখতাম, এই দেখেন এই কোড আগে বসে বসে লিখতাম, ঠিক অ্যাবসলিউটলি আছে? ওয়েল। আমার আগে আমি আগে 1 লাখ 1.5 লাখ লাইনের কোড করেছি মাই গুড লর্ড, তাই নাকি? একটা সময়ে। এখন সেই 1.5 লাখ লাইনের কোড আমি কি করছি ভাই, আমি কোনো ভিডিওও নিই নাই, একটা স্ক্রিনশট অ্যান্ড একটা প্রম্পট, সেটা রেসপন্সিভ, 100% রেসপন্সিভ। এই দেখেন আমি ছোট করলাম, এই দেখেন ছোট করলাম ওয়েবসাইটের জন্য চলে গেল, আবার ইয়া করলাম এই দেখেন ফোনের জন্য চলে এলো, দেখছেন? হুম হুম। 100% রেসপন্সিভ, একদম ফুল রেসপন্সিভ। সো সামনের দিনে এটাই হবে যে যে অ্যাকচুয়ালি আমাকে কম সময়ে বেশি আউটপুট দিতে পারবে এআই ব্যবহার করে, সে মার্কেটে টিকে থাকবে, যে দিতে পারবে না সে টিকে থাকবে না। আমি আসলে ধরতেই পারিনি, আমার এই প্রায় আপনার 1.5 দিন লাগে, আমি সময় নষ্ট করেছি আর কি। নষ্ট করা না, আই ট্রাইড ইন ডিফারেন্ট ওয়ে, বাট আই গেস ডিডন্ট ওয়ার্ক ইট আউট। বাট আপনি তো আসলে অভিজ্ঞ মানুষ, ইউ নো হোয়াট নিডস টু বি ডান, বাট ইট ইজ ভেরি এখানে মেইন ব্যাপারটা কি যে আমরা আসলে এগুলোর সাথে নিয়মিত আছি, তো দ্যাটস ওয়াই এটা ইজি হয়ে যায়। মানে আমরা তো অ্যাকচুয়ালি নিয়মিত করতে, আমরা আমরা রিসেন্ট ক্রেজি কাজকর্ম করতেছি। আমি তাই ভাবতেছি আগের দিন বসে বসে যে যে কাজ আমার একটা সময় ছিল সেই কাজ করার জন্য আমি এত কোড লিখে পারবো না, বিধায় আমি একটা ডেভেলপারকে হায়ার করতে চাচ্ছি। এখন ওই কোয়ালিটির ডেভেলপার হায়ার করতে গেলে আমার যে পরিমাণ টাকা খরচ হবে সেটা একটা বড় অ্যামাউন্ট, আমার প্রজেক্ট অ্যামাউন্টও হয়তো ওই রকম না, তাহলে ক্লায়েন্টের সাথে বসে আবার কথা বলতে হবে সে যে আমাদের এখন একটা কনফ্লিক্ট হয়েছে, আমাদের হ্যান ত্যান করতে হবে, এই সেটাও আবার আনপ্রফেশনাল লাগে। এখন ঘটনা হলো ওইটা পাবো কোথায়? ধরেন খরচ করলাম কিন্তু তারপরেও কোথায় পাবো, চারপাশে খুঁজলে অত এক্সপার্ট পাওয়া যায় না সব সময়, এত কিছু টেনশন করা লাগতো। আমি এই গতকাল না গত পরশুদিন বসে তাই ভাবছিলাম যে এত কিছু টেনশন করে আমাদের কাজ করা লাগতো, সেখানে এখন এসে আমি কিছুই করি না। এই টাইপের ঘটনা ঘটলে মানে যেটা আমরা করতে পারছি না, শুধু প্রম্পট আর সে প্রম্পট দিয়েই সবকিছু ইস এন্ড এভরিথিং। ভেরি গুড। এই যে এই যে দুইটা জায়গা ও নিজেই বুঝে নিছে যে এখানে আসলে ক্লিক করলে গুগল প্লেতে যাবে, এই জন্য এটাও লিঙ্ক করে দিয়েছে। আপনি লিঙ্কটা শুধু চেঞ্জ করে দিবেন উপর থেকে, এই যে এখান থেকে আপনি লিঙ্কটা শুধু চেঞ্জ করে দিবেন এখানে। এই ওকে, আমরা একটা কাজ করি, পেজ থেকে অ্যাড পেজে ক্লিক করলাম,
মিম বলছে এটা কি করে ওয়েবসাইটে সেট করতে হবে। টেস্ট ফর মিম পাবলিশ করলাম, দেন এডিট এলিমেন্টর ভিউ পেজ। ওকে, সো মিম আমরা যেটা করি, পেজ সেটিংস থেকে এটাকে এলিমেন্টর ফুল উইথ করে দিই, অ্যান্ড এখানে ক্লিক করে এখানে কোড লিখি, সরি কোড না, এইচটিএমএল। হ্যাঁ, তো এইচটিএমএলটা এনে বসায় দিই জাস্ট। ওকে, এই যে বসলো না, এখানে আমি এটা পেস্ট করলাম, সরি এইটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন কন্ট্রোল এ কন্ট্রোল ভি। এই যে মিম আসছে ওয়েবসাইটে, এই দেখেন। এবার ক্লিক করলে এখানেও কাজ করে, দেখছেন মিম? নট অনলি মিম, এটা সবাইকে বললাম যে কি করে অ্যাডটা করতে হয়, আপনি আপনার ওয়েব পেজে কি করে অ্যাড করবেন। এবং দেখেন ভাই যেটা শেয়ার করেছিলেন সেম জিনিসটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং সেটাই এখানে কাজ করছে 100% পারফেক্ট। 100%। ইয়া, এই হ্যাঁ, এবার বলেন ভাই। আপনারা যদি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, নিচে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। আমাদের শিওর আর্নিং একটা দারুণ প্রোগ্রাম, যেখানে আমরা মূলত সবাইকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপ করাই, এবং কোর্স চলাকালীন সময়ে অ্যাক্টিভ ইনকাম বলেন, প্যাসিভ ইনকাম বলেন, ফ্রিল্যান্সিং বলেন, আইটি জব বলেন, কিংবা বিজনেস বলেন, সে কীভাবে স্টার্ট করতে পারবে, সে কীভাবে আর্নিং শুরু করবে, সে সব কিছু আমি নিজে থেকে তাকে হেল্প করি। অ্যান্ড আমার কমিটমেন্ট হচ্ছে কোর্স চলাকালীন সময়ে একটা স্টুডেন্ট আর্নিং শুরু করতে পারবে, যদি না পারে আমি তার জব প্লেসমেন্ট করবো। সো আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন, আমাদের নিচে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। ভালো থাকেন সবাই, টাটা।